নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের একটা স্পেশাল রেসিপি নিয়ে। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে দেরি না করে ঝটপট আজকের রেসিপিতে যাওয়া যাক। সবার প্রথমে আমার এখানে লাগছে কাতলা মাছ। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে একটা কড়াই গরম বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাকুক। গ্রেভি বানানোর জন্য এখানে একটা পেস্ট আমরা রেডি করে নিই। দেখুন এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। নিয়েছি 7-8টা রসুনের কোয়া আর 2 ইঞ্চি মতো আদা আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, এখানে আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দিলাম সামান্য পরিমাণে জল। এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমার লাগছে দেখুন কাঁচা টমেটোগুলো আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের কাঁচা টমেটো নিয়েছি। চলুন এবার তাহলে মাছগুলোকে উল্টে দেওয়া যাক। মাছগুলো এক সাইড আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন অপর সাইডটাও এইরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে ফোড়নে আমি আর অন্য কিছু ব্যবহার করিনি। বেটে রাখা মশলার পেস্টে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 2 মিনিট মতো। মশলাটা খুব ভালোভাবে ভেজে নেবেন, মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটার ব্যবহার করিনি, শুধু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি। দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার সবকটা মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। সবার শেষে অ্যাড করছি খুব সামান্য পরিমাণে নুনটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো হিটে রাখবেন। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে মশলার মধ্যে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন মশলার মধ্যে জলটা প্রায় শুকিয়েই গেছে, মাছটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন গ্রেভি ততটাই জল দেবেন। ব্যাস 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি কাতলা মাছের এই স্পেশাল রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।